আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের আমেজ পড়ে গেছে, আর এই শীতে পিঠা না বানালে কি হয়? তাও আবার গরম গরম ভাপা পিঠা। নর্মাল যে কোনো পিঠা না, শাহি ভাপা পিঠা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এটা যে কতটা মজার হয়ে থাকে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, এখানে হচ্ছে ভাতের চাল আর হচ্ছে পোলাও চাল। ঠিক আছে, সমপরিমাণ নিয়ে আমি গুঁড়ি করে নিয়েছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু মাখিয়ে নিব। তারপর এখানে আমি আগ থেকে জাল করে রাখা গরুর দুধটা দিয়ে এই খামিরটা তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিব আর হচ্ছে হাতে মাখিয়ে নেব। সবটা একসাথে দিতে যাব না, তাহলে দলা পেকে যাবে বা কম বেশি পড়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প দিব আর একটা খামির তৈরি করে নেব। এই তো আমার সবটুকু দুধ দেওয়া শেষ। এখন এর মধ্যে আমি নারকেলের একটু পানি ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এক পর্যায়ে যখন মাখতে মাখতে এরকম একটা দলা পাকানো যাবে এবং এটা ভেঙে ঠিক আগের মতো হয়ে যাবে, তখন ভেবে নিতে হবে যে এটা একদম পিঠা বানানোর জন্য রেডি। তো এটা এখন আমি একটা চালনি দিয়ে চেলে নেব। এই তো ছোট ছোট ছিদ্রযুক্ত যে চালনিগুলো আছে ওইগুলো নিয়ে এ তো হাতের সাহায্যে এভাবে আমি চেলে নিচ্ছি। আর তার কারণে খুব সুন্দর একটা খামির তৈরি হয়ে গেল। একদম সুন্দর একটা খামির আমার রেডি হয়ে গেছে। এখন এভাবে আমি সবটুকু পিঠার গুঁড়ি আমি চেলে নিচ্ছি। এই তো আমার সবগুলো চেলে নেওয়া শেষ। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এখানে একটা ট্রে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ একদম ভর্তি করে। আর এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আমি একদম কুচি কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে আমি মাখিয়ে নেব। তারপরে আবার একটু দিয়ে মাখিয়ে নেব, যার কারণেই কিন্তু এই ভাপা পিঠাটা একটু ডিফারেন্ট স্বাদ আসে এবং একটা শাহি শাহি ফ্লেভার আসে। অবশ্যই এটা এভাবে ইউজ করবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর আমি আরেকটু ঘি দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখানোর শেষে আবার এক সাইডে আমি এখানে নারকেল কুড়ানোটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে যেই গুড়টা আমি একদম মিহি করে কেটে নিয়েছি এটা বটির সাহায্যে। এই তো। আর এখানে হচ্ছে গুঁড়ো দুধ, নারকেল আর গুড়। আপনারা চাইলে নারকেল আর গুড় দিয়েও নর্মাল যে সাধারণ ভাপা পিঠাটা হয় সেটাও তৈরি করে নিতে পারেন। আচ্ছা, আমার একদম সব কিছু প্রস্তুত। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম ছোট সাইজের। তার মধ্যে প্রথমে গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম আমি সেই বাদাম আর গুঁড়ো দুধের মিশ্রণটা। এর মধ্যে তারপর মিঠাই বা গুড়টা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব নারকেল কোড়ানোটা। এটা আপনাদের মন মতো আপনারা দিয়ে দিতে পারেন প্রতিটা ধাপে ধাপে। তো এই তো এভাবে আমি দিয়ে আবার উপরে চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা চেপে চেপে দেওয়া যাবে না, হ্যাঁ, একটু হালকা চাপ দিয়ে দিয়ে এই গুঁড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু উপরে আমি বাদামের যেই মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটু গুড়। তো এভাবে আমি প্রতিটা পিঠাই তৈরি করে নেব সেম প্রসেসে, আর যার কারণে পিঠার ফ্লেভার খুবই সুন্দর আসে। এই তো আমার পিঠার বাটি একদম রেডি। তো এখন ছিদ্রযুক্ত একটি কাপড় নিয়ে নিয়েছি। তো এটা ফোল্ড করে এখন আমি রাইস কুকার বসিয়ে দিয়েছি। যখন পানিটা বলক চলে আসবে তখন আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিব। এই তো খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো উঠে আসছে। তো এটা কাপড়টা ফোল্ড করে দিয়ে আমি রাইস কুকারের ঢাকনাটা ঢেকে এটা 10 মিনিটের মতো কুক করে নেব। এই তো 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার পিঠা একদম রেডি। দেখেন খুব সুন্দরভাবে উঠে আসছে। দেখতেই তো কতটা সুন্দর লাগছে, আর খেতে কি বলবো,
এক কথায় অসাধারণ। অবশ্যই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি একটা নেট যুক্ত যে ব্যাগগুলো পাওয়া যায় সেটাতেও দিয়ে দিচ্ছি। আপনারা এই সব নেটের ব্যাগও তৈরি করে নিতে পারেন। এ তো খুব সুন্দরভাবে ফোল্ড করে 10 মিনিটের মতো ঢেকে আমি ভাপিয়ে নেব। তো এভাবেই আমি প্রতিটা পিঠা তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো পিঠা সেম প্রসেসে আমি ভাপিয়ে নেব। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর এখানে আমি একটা টিপস বলি, আপনারা যদি নর্মাল ভাপা পিঠা তৈরি করতে চান তাহলে অবশ্যই ভাতের চাল গুঁড়ি করে পিঠাটা তৈরি করে নেবেন, তাহলে নরম তুলতুলে একটা পিঠা তৈরি হবে। আতপ চালের তুলনায় ভাতের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করলে খুবই নরম তুলতুলে হয়। আর আমি এখানে যেহেতু শাহি ভাপা পিঠা তৈরি করে নিয়েছি, তার জন্য আমি ভাতের চালের সাথে পোলাও চাল মিক্স করে এটা গুঁড়ি করে নিয়েছি। আপনারা চাইলে আতপ চালের সাথেও পোলাও চালটা মিক্স করে এটা গুঁড়ি করে নিয়ে শাহি ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। এটা খুবই নরম তুলতুলে হয়ে থাকে এবং ফ্লেভার স্বাদে অতুলনীয়। অবশ্যই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।